নমস্কার, আমি সুপর্ণা সুপার কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা চিকেন স্প্রিং রোল রেসিপি। সঠিক মাপ এবং সঠিক পদ্ধতিতে যদি তোমরা এই স্প্রিং রোলটা বানিয়ে নাও তাহলে কিন্তু এটা একেবারে মিস যাবে না। চলো চটজলদি তাহলে কিভাবে তোমরা এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারবে সেটাই শেয়ার করে নিই। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি স্প্রিং রোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ বাটারটা মেল্ট হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 150 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন, যেটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু চিকেনের রংটা বদলাতে শুরু করেছিল। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা এবং সামান্য একটু রসুন, যেটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এর থেকে কিন্তু বেশিক্ষণ রান্না করবার প্রয়োজন নেই। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এইভাবে যদি চিকেনটাকে সিদ্ধ করা যায় তাহলে কিন্তু স্প্রিং রোলের স্বাদটা অনেক ভালো আসে। দেখো 5 মিনিট পর ঢাকনা খুলেছি, এখন কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত যে জলটা আছে সেই জলটাকে শুকনো করার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন হাই করে দিচ্ছি এবং জলটাকে শুকনো করে নিচ্ছি। কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করার পর দেখো এখন কিন্তু চিকেন থেকে জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবার কিন্তু খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে চিকেনগুলোকে টুকরো করে নেব। এইভাবে টুকরো করে নিলে কিন্তু খাওয়ার সময় চিকেনগুলো মুখে পড়ে এবং স্প্রিং রোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব 5টা রসুন, যেটাকে আমি কুচি করে কেটে রেখেছিলাম। রসুনটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম। তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিতে হবে, তবে লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পরিমাণ গাজর, যেটাকে আমি আগে থেকেই সরু সরু করে কেটে রেখেছিলাম। গাজরটাকে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব। এরপর এটাকে ঢাকনা দিয়ে রান্না হতে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করলে গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ কোচানো বাঁধাকপি। বাঁধাকপিটা কিন্তু আমি অনেকটাই সরু সরু করে কেটে নিয়েছিলাম। বাঁধাকপিটাকে দিয়েও কিন্তু ঠিক একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব, যাতে বাঁধাকপিটা একটু সিদ্ধ হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক পরিমাণে ক্যাপসিকাম, যেটাকে কিন্তু আমি সরু সরু লম্বা করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটাকে দিয়েও কিন্তু 2 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু সবজি থেকে এখন প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করছে তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব আরো 2 মিনিটের জন্য। তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো 2 মিনিট পর ঢাকনা খুললেই সবজিগুলো এখন কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন এর উপর থেকে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে টুকরো করে রাখা চিকেনগুলোকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে। অনেক বাচ্চারাই আছে যারা কিন্তু সবজি খেতে একেবারেই পছন্দ করে না, তাদের কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তাহলে কিন্তু তারা চটজলদি এই রেসিপিটা অনেক ভালোবেসে খেয়ে নেবে, তাতে সবজিও খাওয়া হবে। দেখো এখন কিন্তু খুব ভালোভাবে আমার চিকেনটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছিলাম বড় চামচের 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস এবং 1 চামচ লাইট সয়া সস। সমস্ত উপকরণগুলোকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছিলাম, কারণ সবজির মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাকে কিন্তু এখন শুকিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু 1 চা চামচের মতো গোলমরিচ, যেটাকে কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছিলাম। গোলমরিচটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো এখন কিন্তু পুরটা অলরেডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ ধনেপাতাটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম একটা রুম টেম্পারেচারে রাখা ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি আর দিয়ে দিলাম
1.5 চা চামচের মতো সাদা তেল। এবার সমস্ত উপকরণগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু কিছুটা সময় ধরে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা কাপ মেপে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। উপর থেকে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। তারপর কিন্তু ভালোভাবে ফেটিয়ে একটা মসৃণ গোলা এখানে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যে কাপটা মেপে আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেই কাপের কিন্তু 3 কাপ পরিমাণ জল দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হবে। এখানে আমি 150 ml এর মেজারমেন্ট কাপ ব্যবহার করেছিলাম। তোমরা কিন্তু যে কোনো কাপ মেপে কাজটা করে নিতে পারো। দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এতটাই পাতলা হবে। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে কিন্তু ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে লাগিয়ে কড়াইটাকে মুছে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার নিয়ে কিন্তু ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ঘুরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তাওয়ার হিটটা একেবারেই ঠান্ডা থাকে, তাহলেই কিন্তু তোমরা এই কাজটা খুব সহজেই করতে পারবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। এখন কিন্তু গ্যাসটাকে অন করে নিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরই দেখবে কিন্তু খুব ভালোভাবে এটা ধার থেকে ছেড়ে আসছে। তখন কিন্তু এভাবে হাত দিয়ে টেনে তুলে নিয়ে উল্টে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে কিন্তু উল্টে পাল্টে এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটাকে সেঁকা হয়ে যাবে তখন কিন্তু এটাকে তুলে নিয়ে রেখে দিতে হবে এবং উপর থেকে কিন্তু অবশ্যই ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। আমি কিন্তু আগেই কিছু রুটি বানিয়ে রেখেছিলাম। দেখো এখন কিন্তু এই যে সিটগুলো তৈরি হয়েছে সেটা কিন্তু কতটা পাতলা হয়েছে সেটা তোমরা দেখে নাও। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম 2 চামচ পরিমাণ ময়দা আর সামান্য একটু নুন দিয়ে এবং অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এখানে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খেয়াল রাখবে ব্যাটারটা যেন খুব গাঢ় হয়। ব্যাটারটা তৈরি হয়ে গেলে সরিয়ে রাখবো। এবার যে সিটগুলো আমি স্প্রিং রোলের জন্য বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা সিট নিয়ে নিলাম। সেই সিটের মাঝ বরাবর কিন্তু আমি দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণ পুর। পুরের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। তারপর যেভাবে আমি কাজটা করছি সেভাবেই তোমরা করে নিও। এভাবে কিন্তু উপর থেকে কিছুটা রুটি তুলে দিতে হবে। তারপর এভাবে মুড়ে নিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ড করে নেওয়ার পর কিন্তু ধারে লাগিয়ে দিতে হবে কিন্তু আগের থেকে বানিয়ে রাখা ব্যাটারটাকে লাগিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে আবারও মুড়ে নিতে হবে। তাহলে কিন্তু ভাজবার সময় স্প্রিং রোলগুলো খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। দেখো একটা স্প্রিং রোল কিন্তু আমার এখন তৈরি হয়ে গেছে। তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক যেভাবেই আমি কাজটা করছি সেভাবেই কিন্তু তোমরা করে নিও। প্রথমেই আমি একটা স্প্রিং রোলের শিট নিয়ে কিন্তু উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পুর। তারপর কিন্তু এভাবে শিটটাকে ভালো করে চারিদিক থেকে মুড়ে নিলাম এবং এইভাবে রোল করে নিলাম। শেষ প্রান্তে কিন্তু লাগিয়ে দিলাম আগের থেকে গুলে রাখা ময়দার ব্যাটারটা এবং এইভাবে মুড়ে দিলাম। দেখো আবারও একটা স্প্রিং রোল তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু আমি সমস্ত স্প্রিং রোলগুলোকে তৈরি করে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই কিন্তু এখানে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে আগের থেকে বানিয়ে রাখা স্প্রিং রোলগুলোকে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদিকটা একটু ভালোভাবে ভাজা হয়ে আসে। এখানে আমি ডিপ ফ্রাই করেছিলাম, তোমরা যদি চাও তাহলে কিন্তু এটাকে শ্যালো ফ্রাইও করে নিতে পারো। বাচ্চাদের টিফিন হিসেবে যদি শ্যালো ফ্রাই করে দিতে পারো তাহলে কিন্তু সেটা অনেক বেশি হেলদি হবে। দেখো এক সাইডটা কিন্তু এখন ভাজা হয়ে গেছে, এটাকে কিন্তু আমি উল্টে নিচ্ছি। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল করে এই স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। আর যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো কথা বলতে বলতে কিন্তু স্প্রিং রোলগুলো এখন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন কিন্তু আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত স্প্রিং রোলগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নেব আর সবশেষে টমেটো সসের সাথে এটা পরিবেশন করে দেব। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।